আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের রেসিপি কচু ছড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না। প্রথমে আমি বাজার থেকে কচুর মুখি নিয়ে এসেছি এবং তা কেটে হালকা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যান বসিয়েছি। প্যানটি শুকিয়ে আসলে তেল ভালোভাবে গরম হওয়ার পর লবণ ও হলুদ দিয়ে মাখা ইলিশ মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভালোভাবে ভাজার পরে আমি কচুর মুখিগুলো হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। কচুর মুখি ভাজার পরে আর একটু তেল দিয়ে ভালোভাবে তেল গরম হওয়ার পর মেথি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে সামান্য আদা রসুন বাটা ও হলুদ দিয়ে হালকা ভেজে নিব এবং ভাজা শেষে সামান্য পানি দিব। পানি দিয়ে তারপর মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানোর পর ভেজে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিব এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাবো। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষানোর পর এবার ঝোল দিয়ে দিব। ঝোল ভালোভাবে বলক আসার পরে ভেজে রাখা মাছগুলো ঢেলে দিব। ঢাকনা দিয়ে দিব এবং কিছুক্ষণ পর হালকাভাবে নেড়ে দিব যেন মাছ না ভাঙে। নতুন নতুন রান্না পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ঝোল খানিকটা শুকিয়ে আসলে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।